নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, মে মাস কিন্তু চলে এসেছে, তো আশা করছি তোমাদের ড্রাগন গাছগুলো অনেক ভালো আছে, সুস্থ আছে। যদিও প্রচণ্ড গরমে কিন্তু অনেকের ড্রাগন গাছগুলোই অনেক অসুস্থ হয়ে পড়েছে, হলুদ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে তোমাদের এই ড্রাগন গাছের কিছু যত্ন, এই মে মাসে কী কী যত্ন করতে হবে তা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। যাদের গাছগুলো পুরনো হয়ে গেছে, মোটামুটি 8 থেকে 10 মাস বয়স হয়ে গেছে, মোটামুটি 6 মাসের উপরেই, তাদের গাছগুলোতে এখন কিন্তু আমার যে গাছগুলোর অবস্থা রয়েছে, মানে ফুল আসছে, এছাড়া যে ফলের দিকে চলে গেছে, আবার নতুন কুড়ি আসছে, যেটা একটু আগে দেখালাম। এখানে এই যে নতুন কুড়ি আসছে, তো এইগুলো কিন্তু এখন আসা শুরু করেছে। তোমাদের সব গাছগুলোতে দেখতে হবে যে মোটামুটি এরকম একটা অবস্থা রয়েছে। তো এই যে ফুলের কড়ি, নতুন কুড়ি আসা, এই সমস্ত কিছু কি যত্ন করতে হবে, কি না করতে হবে, এছাড়া এই যে যারা নতুন গাছ বসিয়েছে, যারা নতুন গাছগুলো বাঁচছে, তাদের কি করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া ফুলগুলো যাতে ঝরে না যায়, ফুলগুলো যাতে মজবুত ফল তৈরি হয়, এর জন্য কী কী করতে হবে, সব কিছু নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা আশা করছি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। তো প্রথমেই যারা নতুন গাছ বসিয়েছ, তাদের নতুন গাছ সম্পর্কে একটু বলে দিই। যারা নতুন গাছ বসিয়েছ তারা দেখতে পাবে এখন কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে, কারণ মোটামুটি বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, সবই হচ্ছে। তো গাছের গ্রোথ ভালো বলতে কী বোঝাচ্ছে, এই যে দেখো আমার একটা বাঁশের খুঁটি দেওয়া আছে গাছটার মধ্যে, এবং খুঁটিটির গায়ে গাছটা কীভাবে শেকড় দিয়ে আঁকড়ে ধরেছে। এই যে শেকড় দিয়ে আঁকড়ে ধরা, এতে কিন্তু গাছের কিন্তু অনেক ক্ষতি কোনো কিছু হয় না, বরং গাছের কিন্তু স্বাস্থ্য অনেক ভালো হয়, কারণ গাছটা এই খুঁটিটির থেকেও কিন্তু অবলম্বন পাচ্ছে। তাছাড়া এই খুঁটি থেকে ও কিছুটা আর্দ্রতা নিতে পারছে। সব কটা গাছই মোটামুটি এই যে এখানেও দেখতে পাচ্ছ কীভাবে খুঁটিগুলোকে আঁকড়ে ধরেছে ওরা। তো তোমরা কিন্তু এইভাবে বাঁশের খুঁটি কিন্তু ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো অবলম্বন পাবে এবং তাদের মোটামুটি আর্দ্রতা কিন্তু তারা এই বাঁশের খুঁটি থেকেও নিতে পারবে। আরেকটা কী জিনিস, এই সময় কিন্তু গাছের গোড়ায় মোটামুটি আর্দ্রতা বজায় রাখতে হবে, কারণ বৃষ্টি কিন্তু যেই হারে হচ্ছে তার থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়া শুরু করেছে। তো গাছের গোড়ায় তোমরা পারলে মালচিং করো, মালচিং করলে খুব ভালো হয়। সে নতুন গাছ হোক, পুরনো গাছ হোক, যে গাছই হোক না কেন, তাতে মালচিং করো। আর পুরনো যে গাছগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু পরে আলোচনা করছি। যাদের নতুন গাছ যারা বসিয়েছো, যাদের গাছ এখনও 3-4 মাস বয়স বা তার থেকে কম বয়স, সেই গাছগুলোতে কী সার দিতে হবে, সেই গাছগুলোতে আমি প্রতি ভিডিওতে বলি, কোনো সময় তোমরা সেগুলোতে পটাশ দেওয়া বা ফসফেট দেওয়ার চেষ্টা করবে না, মোটামুটি নাইট্রোজেন জাতীয় সার। এবার সেগুলোর রাসায়নিক যেন না হয়, অবশ্যই যেন জৈব টাইপের হয়। সেটা কি হতে পারে, খোল পচা জল। তোমরা গাছের গোড়ায় কিন্তু 12 দিন 14 দিন অন্তর অন্তর খোল পচার জল খুব পাতলা করে একবার কিন্তু গাছের গোড়ায় দেবে, মানে মাসে মোটামুটি 2 বার দেবে, তাহলে কিন্তু যথেষ্ট। এবার খোল পচানোর জন্য তোমরা জানো যে খোল পচা জল কিন্তু 4-5 দিনের বেশি কিন্তু তোমরা পচাবে না, তাহলে কিন্তু সেগুলোতে পোকা লেগে নষ্ট হয়ে যাবে। তো খোল পচা জলটা কিন্তু তোমাদের এই নতুন গাছগুলোতে দিতে হবে। নতুন গাছ থেকে মোটামুটি গাছে কিন্তু 6 থেকে 8 মাস না হলে কিন্তু তাতে ফুল আসে না। তো নতুন যে গাছগুলোতে 6 থেকে 8 মাস এখন হয়নি, সেই গাছগুলোতে ফুল আসার কোনো আশাই করো না। আর ফুল আসার জন্য অতিরিক্ত সার, বিভিন্ন রকম ভিডিও দেখে অতিরিক্ত পটাশ দেওয়া, এছাড়া বিভিন্ন যা দিতে হয়, এই সমস্ত দেওয়ার কোনো দরকার নেই। তোমার শুধুমাত্র 6 থেকে 8 মাস হওয়ার আগে পর্যন্ত, ওই ডাল ঝুলে যাওয়ার আগে পর্যন্ত, এই নিয়ে আমি কিন্তু বিস্তারিত অনেক ভিডিওতে বলেছি। তোমরা সেই ভিডিওগুলো আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এছাড়া চ্যানেলেও পেয়ে যাবে, দেখে নিতে পারো। ফুল আসার জন্য কী করতে হবে এবং কী না করতে হবে, নতুন গাছের ফুল আসে না কেন, কখন আসে, এই সমস্ত নিয়ে বলা আছে। যাই হোক, নতুন গাছগুলো থেকে ফুল আসার কোনো আশা করার দরকার নেই। টাইম হলে কিন্তু গাছে অবশ্যই ফুল আসবে, নিরাশ হওয়ার কিছু নেই। তো নতুন গাছগুলোতে তোমরা এখন কিন্তু শুধুমাত্র 14 দিন বা 2 সপ্তাহ অন্তর অন্তর খোল পচা জল দাও, তাই যথেষ্ট। আর এরকম একটা বাঁশের খুঁটি দিতে পারলে কিন্তু আমি যেটা বললাম খুব ভালো হয়, কারণ গাছ এই বাঁশ থেকে আঁকশি বেয়ে কিন্তু গাছ উপরে উঠতে পারবে, এবং গাছ স্বাস্থ্য খুব একটা মানে যে খারাপ হবে সেরকম না, স্বাস্থ্য খুব ভালো হবে। এতে দেখতে পাচ্ছ কি সুন্দর গ্রোথ হয়ে কিন্তু অনেক উপরে উঠে গেছে অল্প কয়েকদিনের মধ্যে। এখান থেকে আরেকটা এই যে বাড়া শুরু করেছে, এটাও বাড়বে। তো এই হচ্ছে নতুন গাছের যত্ন। এবার পুরনো গাছগুলো নিয়ে বলি। পুরনো যাদের গাছ রয়েছে, মানে যে গাছগুলো 8 থেকে মোটামুটি 6 থেকে 8 মাস বা 8 থেকে 8 মাসের বেশি রয়েছে, সেই গাছগুলোতে এখন কিন্তু 3টি অবস্থা। সেটা হচ্ছে কি,
এই যে এরকম ফুল আসবে নতুন নতুন মটর দানার মতন, কিন্তু সেগুলোতে এই যে এরকম ফুল এসে ভরে গেছে। আরেকটা কি, এই যে একটু কড়ি বড় হয়ে গেছে। আরেকটা কি, এই যে এরকম ফল আসা শুরু করেছে, তাই না? ফুল থেকে ফল আসছে। তো এই সমস্ত গাছগুলোর জন্য এক্সট্রা কোনো পরিচর্যা করার দরকার নেই। কী করতে হবে সেটা বলে দিই। এই যে ফুল একবার আসছে, এটা আমি প্রতি ভিডিওতেই বলি, ফুল যখন এরকম মটর দানার মতন হবে তখন তোমরা দেখতে পারবে যে এর মধ্যে কিন্তু প্রচুর পিঁপড়ে আসা শুরু করেছে। পিঁপড়ে কী করে, এই ফুলের মধ্যে ওরা ছোটো ছোটো মধু থাকে, অল্প অল্প মধু থাকে, সেই মধুগুলো কিন্তু ওরা খায়। এখনও ফুলটা থেকে মধু বেরোনো শুরু করেনি, একটু বড় হলে কিন্তু মধু বেরোবে, তখন কিন্তু ওরা ফুল খাবে এবং ফুলের মধু খাবে, এবং তখন এই গাছের ফুলগুলোর নিচে কিন্তু ওরা আঘাত করে, ফুলগুলোকে ক্ষত সৃষ্টি করে। তার জন্য আমাদের কী করতে হবে, পিঁপড়েগুলো তাড়ানোর জন্য কীটনাশক ব্যবহার করতে হবে, অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে। বিভিন্ন রকম কীটনাশক কিন্তু তোমরা দিতে পারো, হামলা দিতে পারো, এছাড়া উস্তাদ দিতে পারো। সাইপারমেথ্রিন গ্রুপে বিভিন্ন রকম কীটনাশক পাওয়া যায় যেগুলো পিঁপড়ের জন্য খুব ভালো, এগুলো কিন্তু তোমরা এখন ব্যবহার করতে পারো। এছাড়া একবার কীটনাশক ব্যবহার করার পর এবার অবশ্যই আমাদেরকে একবার ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করতে হবে। এই নতুন ফুলগুলোর জন্য কিন্তু ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করতে হবে। এইবার এই ফুল যখন একটু বড় হয়ে যাচ্ছে, মোটামুটি এই ফুল দেখবে তোমরা 4 থেকে 5 দিনের মাথায় কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, মোটামুটি 2 কড়ের মতন বড় হয়ে গেলেই তখন কিন্তু আমাদেরকে একবার জিঙ্ক এবং বোরন কিন্তু গাছে স্প্রে করতে হবে। এই ফুলগুলো একটু বড় হয়ে যাওয়ার পরেই, মানে মোটামুটি 5-7 দিন যাওয়ার পরে কিন্তু 5 দিনের মাথাতেই মোটামুটি জিঙ্ক এবং বোরন একবার গাছে স্প্রে করতে হবে, বা গাছের গোড়ায় জিঙ্ক এবং বোরন দিতে হবে। সেটা হচ্ছে জিঙ্ক বোরনের রেশিও কি, জিঙ্ক সাধারণত অল্প দিতে হয়। তোমরা যদি বোরন 1 চামচ ব্যবহার করো, জিঙ্ক হাফ চামচ ব্যবহার করো। জিঙ্ক যদি 1 চামচ ব্যবহার করো, বোরন 2 চামচ ব্যবহার করো। এইভাবে একটা অর্ধেক, মানে জিঙ্ক নিতে হবে অর্ধেক এবং বোরন নিতে হবে তার বেশি। এবার যদি অনুখাদ্য ব্যবহার করো তোমরা, অনুখাদ্য ব্যবহার করলে অবশ্যই অনুখাদ্যের মধ্যে জিঙ্ক বোরন থাকে, তাহলে কিন্তু সব কিছুই তোমাদের অর্ধেক করে দিতে হবে। এবার একটা রেশিও বলে দিই, এই ধরনের একটা 10 ইঞ্চি, মানে 10 ইঞ্চি বালতির জন্য, এটাতে মোটামুটি 2টো গাছ লাগানো যায়। এই ধরনের বালতির জন্য তোমরা একটা চামচ, এই সমস্ত গাছগুলোর জন্য কিন্তু তোমরা মোটামুটি 1 লিটার জলে হাফ চামচ জিঙ্ক এবং 1 চামচ কিন্তু বোরন মিশিয়ে গাছে স্প্রে করতে পারো। এছাড়া অনুখাদ্য নিলে 1 চামচ অনুখাদ্য নাও, যে কোনো ভালো অনুখাদ্য নিতে পারো তোমরা। অনুখাদ্য সার গাছে সারের দোকানে গেলে তোমরা পেয়ে যাবে, সিউডও ব্যবহার করতে পারো। এই সমস্ত অনুখাদ্যগুলো ব্যবহার করলে তোমরা কিন্তু ওই জিঙ্ক বোরন হাফ করে দেবে, গাছের গোড়ায় তোমরা দিতে পারো। এছাড়া স্প্রে করার জন্য গাছে পাওয়া যায়, সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো। তো কথাটা আরেকবার বলে দিই, একবার আমাদের এরকম মটর দানার মতন ফুল আসলে, ছোট্ট ফুল আসলে কিন্তু আমাদেরকে একবার ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে। সেটা একসঙ্গে মিশে স্প্রে করার দরকার নেই। তোমরা একদিন প্রথমে কীটনাশক ব্যবহার করো, তার পরের দিন কিন্তু তোমরা ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করো, এবং কাজটা করতে হবে বিকেলের দিকে, অবশ্যই বিকেলের দিকে করতে হবে, নাহলে অনেক সকালের দিকে করতে হবে, রোদ ওঠার আগে। রোদ থাকলে কিন্তু এগুলো করবে না। তো এই ছোট যে ফুল এসছে তাদের ক্ষেত্রে এগুলো করতে হবে, তাহলে কী হবে। আর তারপর 4-5 দিন যাওয়ার পর কিন্তু আমাদেরকে ওই জিঙ্ক বোরনটা দিতে হবে, তাহলে কিন্তু এই ফুলগুলো অনেক পুষ্ট হবে এবং সহজে কিন্তু ঝরে যাবে না, এবং ফুলগুলো থেকে আমরা সহজে ফল পাবো। এইবার কি করতে হবে সেটা বলে দিই। এবার অনেকে দেখতে পাবে যে ফুলগুলো একটু বড় হয়ে যাওয়ার পরে, মোটামুটি এই যে দেখতে পাচ্ছ এখানে ফুল এসেছিলো অনেক কটা, তার মধ্যে এই যে 2টো কিন্তু নষ্ট হয়েই গেছে, হলুদ হয়ে এসছে। এখানে কিন্তু একটি ফুল টিকে গেছে, এইটা কিন্তু টিকে যাবে, এটা কিছু হবে না। এখানে আরেকটা টিকে গেছে। এছাড়া তোমরা আরও দেখতে পাচ্ছ এখানে একটা ফুল ছিল, এখানে একটা ফুল ছিল, তাই না? এখানে আরও 2টো ফুল ছিল। তো এই গাছটাতে মোটামুটি 1টা 2টো 3টে 4টে 5টা এবং 6টা কিন্তু ফুল এসেছিলো, তার মধ্যে টিকেছে কিন্তু 2টো। এই দেখো গাছের গোড়ায় কত ফুল পড়ে আছে। তো এই যে জিঙ্ক বোরন আমরা এত কিছু দিলাম, তারপরও এই যে ফুলগুলো কেন ঝরে যায় এবং ফুলগুলো হলুদি বা কেন হয়ে যায়, এইগুলোর জন্য কিন্তু অনেকের মন খারাপ লাগে। এর জন্য আমরা অনেক কিছুই ব্যবহার করি। এবার একটা কথা বলে দিই, এই যে একটু আগে আমি জিঙ্ক বোরন ব্যবহার করার কথা বললাম, জিঙ্ক বোরন কিন্তু ব্যবহার করলে আমাদের মোটামুটি এই ফুলগুলো ঝরে যাওয়ার হার কিন্তু অনেকটা কমে যাবে। কিন্তু তোমরা যদি জিঙ্ক বোরন ব্যবহার না করো, তাহলে কিন্তু ফুল ঝরে যাওয়ার হারটা বৃদ্ধি পাবে। এই ফুল ঝরে যাওয়াটা বা ফুল নষ্ট হয়ে যাওয়াটা কিন্তু কোনোভাবেই কিন্তু কমানো যায় না। যে অনেক এমন কিছু ব্যবহার করলাম, ইউটিউবে তোমরা অনেক ভিডিও পাবে, বলবে যে এটা ব্যবহার করো তোমাদের গাছ কিন্তু একটাও ফুল জমে না। সেরকম 100% আমি বলতে পারি সেটা কিন্তু কোনো কথাই না, সেটা কিন্তু হওয়া সম্ভব না।
কারণ অনেক বড় বাগানিদের কাছেও তোমরা তাদের বাগানিদের ভিডিও, আমার ছোট্ট বাগান, ছোট্ট গাছ, অল্প কাটা, অনেক বড় বাগানিদের যাদের ভিডিও রয়েছে তাদের গাছ দিলেও তোমরা দেখতে পারবে এরকম বড় গাছের মধ্যে একটা বা দুটো বা তিনটে ফল হয়ে রয়েছে। এরকম অনেক ফল কিন্তু তারা ঝরে যায়। এবার তারা কি কিছু করে না? অবশ্যই তারা ট্রিটমেন্ট করে। কি করা হয় সেটা হচ্ছে জিঙ্ক বোরন দেওয়া হয়। আর ওই যে ফুল অল্প আসলে বা ফুল আসার আগে একবার কিন্তু আমাদের পিজিআর দিতে হয়। সেটা প্রানোফিক্স হতে পারে, তোমার মিরাকুলান হতে পারে, এছাড়া আরও যা যা রয়েছে সেই সমস্ত পিজিআরগুলো দেওয়া যেতে পারে, হরমোনগুলো দেওয়া যেতে পারে। এগুলো করলে কিন্তু মোটামুটি এই ফুল ঝরে যাওয়ার হারটা কমবে, কিন্তু যে 100% যে ফুল ঝরে যাওয়ার হারটা কমে যাবে সেটা কিন্তু সম্ভব না, কিন্তু ফুল কিন্তু এভাবে ঝরবে। এবার অনেকে কী করে, এই যে যেমন ধরো এই 3টে ফুল এসেছিলো, এবার অনেকে কী করে এই ফুলগুলো ভেঙে দেয়, মাঝখানে ফুলগুলো। আমি তোমাদেরকে একটা কথা বলি, ফুল কিন্তু 100% ঝরবে, কিছু না কিছু ফুল অবশ্যই ঝরবে। তাহলে তোমাদের এই যে আমি যদি মোটামুটি এই 3টে ফুলের মধ্যে একটাও যদি ফুল ভাঙতাম, দেখা গেলো আমি এইটা ভেঙে ফেললাম, তাহলে কিন্তু এই দুটো কিন্তু গ্রোথ ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে। এটা কিন্তু সঠিকই যে এই দুটোর স্বাস্থ্য ভালো হবে যদি আমি মাঝখানেরটা ভেঙে ফেলি। কিন্তু মাঝখানেটা যদি না ভাঙতাম, আমি মাঝখানেটা যদি আমি ভেঙে দিতাম, বা যদি ওইটাই যদি বৃদ্ধি পেতো, এবার যদি ভেঙে ফেলতাম, তাহলে কি এটা বৃদ্ধি পেতে পারতো? তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে। ফুল এরকম হলুদ হয়ে যাওয়ার পর কিন্তু এমনি হয়ে যাবে, তারপর যদি টিকে যেত, এই 3টে যদি টিকে যেত, এবার আমাদের যদি ভালো ফল পাওয়ার ইচ্ছে থাকতো, তাহলে কিন্তু আমরা এটা ভেঙে দিতে পারতাম। এটা কিন্তু ভেঙে দিতে পারতাম। আমি এখনও কিন্তু ভাঙছি না, এটা বিকেলের মধ্যে ভেঙে যাবে, নষ্ট হয়ে পড়ে যাবে, সমস্যা নেই। যখন পড়বে ও নিজের ইচ্ছেতে পড়ুক, কোনো সমস্যা নেই। কিন্তু ফুল কিন্তু আগে থেকে ভাঙতে যাবেন না। যে গাছগুলোতে ফুল আছে যেমনভাবে আছে থাকুক, যদি টিকে যায়, এরকম যদি 3টে টিকে যায় বা 4টে টিকে যায়, তার মাঝে আপনি যদি চান যে ফুলগুলোকে ফলগুলোকে আমরা পরিমিত বড় সাইজের করব বা সঠিক সাইজের করব, তাহলে কিন্তু মাঝখানের ফলগুলো ভেঙে দিতে হবে। এটা কিন্তু সবার যে চাহিদা, যা যা ইচ্ছা সেটার উপর কিন্তু নির্ভর করে। কিন্তু কখনো ফুল আগে থেকে ভাঙার কোনো দরকার নেই। যেগুলো নষ্ট হবে সেগুলো এমনি নষ্ট হয়ে যাবে। যদি টিকে যায় তখন ফুল কমাতে পারেন বা না কমাতে পারেন, এটা আমি বলে দিলাম। এবার ফুল কেন হলুদ হয়ে যায়, সেটা নিয়ে বলি। প্রথমত কয়েকদিন আগে, ফুল আসার আগে কিন্তু প্রচণ্ড গরম থাকে। এই সময়টা মে জুন মাস, আপনারা জানেন প্রচণ্ড গরম পড়ে। তো এই সময় ফুলটার এই ডাঁটাগুলো দেখতে পাবেন প্রচণ্ড পরিমাণে হলুদ হয়ে যায়। এখনই কিন্তু গাছগুলো কিন্তু শুকিয়ে যাওয়া শুরু করেছে, আর্দ্রতা প্রায় ভেতরে কিন্তু রস শুকিয়ে গেছে। তো এই যে প্রচণ্ড পরিমাণে হলুদ হয়ে যাওয়ার ফলে কী হয়, এই ফুলগুলো ভেতরে থাকা অবস্থাতেই, মানে যখন ও তৈরি হবে তার আগেই কিন্তু এই ফুলগুলো নষ্ট হয়ে গেছিলো এবং বেরিয়ে কিন্তু এভাবে নষ্ট হয়ে যায় রোদের তাপে। এছাড়া গাছের গোড়ায় প্রচণ্ড পরিমাণে সার বেশি হয়ে গেলে, এবার সার বেশি হয়ে গেলে যে এই ফুলটা কেন নষ্ট হলো না, এটা কেন নষ্ট হয়ে গেল, এই যে এগুলো কিন্তু কোনো উত্তর নেই। গাছের কিন্তু ফুল অবশ্যই নষ্ট হবে, এই নিয়ে কিন্তু দুঃখ পাওয়ার কিছু নেই। ফুল অল্প স্বল্পও নষ্ট হবে, যে একটা দুটো থাকবে সেগুলো নিয়ে আমাদের খুশি থাকতে হবে। আমাদের এক্সপেকটেশান, আমাদের আশা কিন্তু কমাতে হবে যে প্রচুর ফল পাবো, একদম গাছ ভর্তি ফল থাকবে, এগুলো কিন্তু একদমই অনুচিত আশা করা। তো ফুল কিন্তু কিছু কিছু ঝরবে, এই নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। এবার ফুল ঝরাটা কমানোর জন্য আমরা কী ব্যবহার করতে পারি, ওই যে মটর দানার মতন আসার সময় আমাদেরকে একবার কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এছাড়া আমাদেরকে কী করতে হবে, একবার ফুল হওয়ার 3-4 দিন মাথায়, 4-5 দিনের মাথায় কিন্তু আমাদেরকে মোটামুটি একবার হচ্ছে যে কোনো ভালো কোম্পানির পটাশ, বোরন এবং হচ্ছে জিঙ্ক কিন্তু গাছে দিতে হবে, সে গোড়ায় দেওয়া হোক বা স্প্রে করা হোক, দিতে হবে। এছাড়া ফুল হওয়ার আগে, মানে ফুল একদম আসার আগে কিছু পরিচর্যা করতে হবে। এবার অনেকের প্রশ্ন থাকে এই সময় যে দাদা আমার গাছ তো 8 মাস হয়ে গেছে, 10 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, তাও ফুল আসছে না, তাহলে আমি কি করব? সেটা কিন্তু আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলে থাকি, এবারও বলছি। তোমরা এই মাসটা কিন্তু, বা এই যে এপ্রিল মাসের মাঝামাঝি, অনেকের মার্চ মাসের শেষের দিক থেকে শুরু হয়ে গেছে ফুল আসা, যাদের এখনও ফুল আসেনি তারা তোমরা কিন্তু একবার 10 দিন অন্তর অন্তর, বা 10 দিন বলছি কেন, 14 দিন অন্তর অন্তর তোমরা গাছের গোড়ায় পটাশ, লাল পটাশ বা সাদা পটাশ দাও, তাহলে কিন্তু তোমাদের গাছে ফুল চলে আসবে। মোটামুটি 10 দিন অন্তর অন্তর যদি করতে পারো তাহলে খুব সমস্যা একটা হবে না। এবার রেশিওটা কি? রেশিওটা হলো আমাদের কিন্তু পটাশ যে প্রচুর পরিমাণে দিয়ে দেবো তা না, তোমরা রেশিও না বুঝতে পারলে 1 লিটার জলে 1 চামচ বা 1 গ্রাম কিন্তু তোমরা পটাশ ব্যবহার করতে পারো গাছের গোড়ায়। 10 দিন অন্তর দাও বা 14 দিন অন্তর অন্তর দাও, তাহলে কিন্তু গাছ মোটামুটি ফুল আসার জন্য উপযুক্ত হয়ে যাবে। এবার ফুল আসার জন্য তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের গাছের গোড়ায়, গাছের মধ্যে যে কোনো ভালো একটা পিজিআর কিন্তু স্প্রে করতে হবে, তাহলে ফুলগুলো কিন্তু চলে আসার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। পিজিআর খুব ভালো কাজ করে, তোমরা মিরাকুলান ব্যবহার করতে পারো, মিরাকুলান খুব ভালো একটা পিজিআর।
পিজিআর, যারা সমস্ত গাছের করতে কিন্তু খুব ভালো কাজ করে। পিজিআর কিন্তু তোমরা স্প্রে করতে পারো। মিরাকুলান ওই 1 লিটার জলে 15 ফোঁটা বা 1.5 ml মতন বা 1 ml মতন, 1 ml থেকে 1-1.5 ml থেকে যেন বেশি না হয়, 15 ফোঁটা সবথেকে ভালো। 15 ফোঁটা তোমরা পিজিআর মিরাকুলান ব্যবহার করতে পারো, গাছগুলোতে স্প্রে করতে পারো, তাহলে কিন্তু গাছগুলো অ্যাক্টিভ হয়ে যাবে ফুলের জন্য। এবার যখন ফুল থেকে ফল চলে আসবে, মোটামুটি এরকম চলে আসবে, এরকম ফল চলে আসছে, আরও কয়েকদিন যাবে, তারপর কিন্তু আমাদেরকে আরও একবার পিজিআর দিতে হবে এই ফলগুলো যাতে নষ্ট না হয় তার জন্য। এবার তাছাড়া এই ফুল ফোটার পর পরাগ মিলন কীভাবে করতে হবে সেগুলো রাতে করতে হয়, আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি, তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এইবার এই ফুলগুলো কিন্তু আমাদেরকে এখান থেকে আলাদা করে দিতে হবে, কারণ এগুলো পচন সৃষ্টি করে। এই ফুল পচতে পচতে পুরো ফলটাই পচে যায়। এটা মোটামুটি ফুল ফুটে যাওয়া, পরাগ মিলন হয়ে যাওয়ার মোটামুটি 5 থেকে 7 দিনের মাথায় কিন্তু এই ফুলগুলো আমাদেরকে গাছ থেকে আলাদা করে দিতে হবে। এখন আমার গাছের সেই টাইমটা আসেনি, সেটা আমি অবশ্যই ভিডিও করে দেখাবো কীভাবে আলাদা করতে হয় ফুলগুলো ফলের থেকে। সেইগুলোর জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। এছাড়া এই যে ফুল আনার জন্য বলে দিলাম। এবার পটাশ, তাও ফুল আসছে না বা কিছু হচ্ছে না, পটাশ আমরা অনবরত দিয়ে যাবো এটা না কিন্তু, তাহলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হবে। পটাশ দিলে মোটামুটি 1 বছরের গাছে যদি গাছ এরকম নিচের দিকে ঝুলে থাকে, এরকম যদি নিচের দিকে ঝুলে থাকে, এরকম যদি নিচের দিকে ঝুলে থাকে, তাহলে দেখবে যে ঝুলে থাকা ডালটা দেখো তাতে কিন্তু ফুল এসেছে। একদম উপরে যারা ডালগুলো থাকে তাতে কিন্তু ফুল আসে না। ডাল যেন এরকম ঝুলে থাকে, এরকম উপরের দিকে যেন উঠে না যায়, তাহলে কিন্তু আমাদের গাছে কিন্তু সহজে ফুল আসবে না। তো এরকম নিচের দিকে যেন ঝুলে থাকে, এবং গাছের বয়স মোটামুটি 8 থেকে 1 বছরের মধ্যেই হলেই কিন্তু এমনি ফুল চলে আসে, যে পটাশ তোমাদের ব্যবহার করতে হবে। আর এছাড়া একবার পিজিআর কিন্তু তোমাদের গাছে স্প্রে করতে হবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদেরকে সবাইকে আমি বোঝাতে পেরেছি মোটামুটি গাছগুলোতে কী করতে হবে। আর সমস্ত ছোট বড় যত যা গাছ আছে সবগুলোতে কিন্তু তোমাদের এখন মালচিং করতে হবে, কারণ প্রচুর পরিমাণে গরম পড়া শুরু করেছে, মাটির আর্দ্রতা হারিয়ে ফেলছে। এবার গাছের গোড়ায় কিন্তু জল দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আমার গাছের গোড়া তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছিল, যার জন্য গাছের গোড়াটা ভেজা রয়েছে। এই যে ভিজে যাওয়া, এরপর কিন্তু আমাদেরকে মোটামুটি 2-3 দিনের মাথায় আর কোনো জল দেওয়া দরকার নেই। গাছগুলোতেই কিন্তু টবের ছাদের গাছগুলোতে কিন্তু জল এমন পরিমাণ দিতে হবে যাতে জল খুব বেশি না হয়ে যায়, আবার খুব কম না হয়ে যায়। খুব বেশি হয়ে গেলে কী হবে, এই ফুল কিন্তু পচে নষ্ট হয়ে যাবে, এবং কম হয়ে গেলে কী হবে, গাছের ডাঁটা শুকিয়ে তাও ফুল কিন্তু নষ্ট হবে, গাছ নষ্ট হবে। তো আর্দ্রতা এমন রাখতে হবে, যেমন এখন ভিজে রয়েছে, এই গোড়াগুলো ভিজে রয়েছে, এই মোটামুটি কিন্তু 3-4 দিনের মাথায় আর কোনো জল দেওয়ার দরকার নেই। এরকম থাকলে একবার তোমরা জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেওয়ার মোটামুটি 2-3 দিনের মাথায় আর জল দেওয়ার কথা ভাববে না। যদি প্রচণ্ড পরিমাণে শুকিয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে জল দিতে হবে। মাটি কিন্তু আর্দ্রতা বজায় রাখতে হবে, খুব বেশি জল না হয়ে যায়, ভিজে না থাকে, এবং ড্রেনেজ সিস্টেম গর্তগুলো যে আমাদের পটের মধ্যে যে গর্তগুলো থাকে যা থেকে জল বেরিয়ে যায়, সেগুলো যেন খুব ভালো হয়, তাহলে কিন্তু জল কিন্তু অতিরিক্ত বেরিয়ে যাবে। এবং মাটি এমন ব্যবহার করতে হবে যাতে জলগুলো বেরিয়ে যায়। এই মাটি কীভাবে তৈরি করতে হবে ড্রাগন গাছের জন্য মাটি উপযুক্ত, তা নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি, তোমরা সেটাও দেখতে পারো, আমার চ্যানেলে রয়েছে। তো আর পটাশ ব্যবহারের ক্ষেত্রে একটা কথা বলে দিই, একটু আগে একটা কথা আমি তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে যাদের নতুন গাছে ফুল আসেনি তারা পটাশ ব্যবহার করো। এবার ফুল মোটামুটি এসে যাওয়ার পর কী করবে, মোটামুটি ফুল ওই যে চলে এসছে, আমি যেটা দেখালাম যাদেরকে, এই যে একটু আগে দেখালাম, আমি সেটা একবার দেখাই। এই যে ছোটো ছোটো ফুল আসছে, এরকম ফুল এসে গেলে কিন্তু তোমরা কিন্তু পটাশ সারটা দেওয়া বন্ধ করে দেবে। ফুল আসার পর কিন্তু আমাদের কোনো পটাশ দেওয়া দরকার নেই। ফুল আসার পর যা করতে হবে আমি একটু আগে বলেছি, সেগুলো তোমরা করো। ফুল আসার জন্য কিন্তু ফুল আসার পর কিন্তু কোনো পটাশ দেওয়ার দরকার নেই। পটাশ আবার পরে অন্য সময় দিতে হবে, তখন আমি বলে দেবো কখন আবার পটাশ দিতে হবে। আর একটা কথা বলে দিই, যেটা না বললে নয়, সেটা হচ্ছে আমি প্রতি ভিডিওতে বলি, এই ভিডিওতেও বলছি, তোমরা এখন কিন্তু নতুন কোনো শাখা, নতুন কোনো ডাল গাছে রাখবে না। যেই ডালগুলোতে নতুন করে ফুল এসেছে বা ফুল একটু বড় হয়ে গেছে, সেই ডালগুলোর উপর থেকে তোমরা দেখবে ছোটো ছোটো ডাল বেরোয়, সবসময় ফুলও বেরোয় এবং ডালও বেরোয়, নতুন কচি ডাল। এই কচি ডালগুলো কিন্তু একদমই রাখবে না। আর যেই ডালগুলোতে একটু পুরনো হয়ে গেছে, ফুল আসা দরকার, এখনও ফুল আসেনি, তাদের ডগাগুলোতে যদি দেখতে পাও যে নতুন করে বৃদ্ধি পাচ্ছে, সেই ডগাগুলো তোমরা কেটে দিতে পারো, তাহলে কিন্তু ফুল চলে আসবে। মোট কথা হচ্ছে এখন কিন্তু কোনো রকম নতুন কচি ডাল রাখা যাবে না। আর একদম যে ছোটো গাছগুলো রয়েছে, সেই গাছগুলোকে তোমরা একটাই মাত্র ডাল রাখবে, যে গাছটা মেন গাছটা উপর দিকে উঠে যাচ্ছে, সেই উপরের থেকে উঠবে একদম মাচা পর্যন্ত, এবং ওই মাচা থেকে কিন্তু সেই গাছটা নিচের দিকে ঝুলে পড়বে। একটাই ডাল থাকবে, এবং সেই ডাল থেকে পরবর্তীতে কচি ডাল রাখতে হবে। কখন কি রাখতে হবে, শাখা পোশাখা রাখার সময় কিন্তু এখন চলে এসেছে, এখন ফুল আসার সময়, গাছের গ্রোথের সময়, এখন কিন্তু নতুন ডাল মোটেও তোমরা গাছে রাখবে না। আর যেটা বললাম,
কচি ডাল বা নতুন ডাল রাখার সময় যখন আসবে তখন আমি আবারও বলে দেবো। যেটা আরেকবার বারবার বলি আমি, সেটা আরেকবার এইখানে বলে দিই। প্রচণ্ড গরম যেহেতু হচ্ছে, বৃষ্টি কিন্তু হলে গাছ এমনি সুস্থ থাকে, বৃষ্টির জলে অনেক নিউট্রিয়েন্ট থাকে। কিন্তু বৃষ্টি না হলে আমাদের কি করতে হবে, মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 বার বিকেলের দিকে, মানে সূর্য ডুবে যাওয়ার পর, মোটামুটি সূর্য ডুবে যাওয়ার আগে, মানে সন্ধ্যার আগে কিন্তু গাছগুলোকে আমাদের একবার স্নান করে দিতে হবে। যদি সম্ভব হয় স্নান করে দিতে হবে, তাহলে কিন্তু গাছগুলো অনেক ভালো হেলদি থাকবে, সুস্থ থাকবে। তো আমি যেভাবে বললাম তোমরা কিন্তু সেভাবে চেষ্টা চালিয়ে যাও, সেভাবে যত্ন করো, কেয়ার করো, তোমাদের গাছগুলোর খেয়াল রাখো। দেখো এই মে মাসে তোমাদের গাছগুলো অনেক সুস্থ থাকবে এবং ফুল না আসলে গাছগুলোতে ফুল চলে আসবে। সব কিছুই কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখনও কোনো কিছু বোঝার ঘাটতি থাকলে বা আমার কোনো কিছু বোঝার মিস্টেক হয়ে গেলে বা বোঝাতে না পারলে, তোমরা কিন্তু তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো যাদের নতুন ছাদ বাগান রয়েছে, যেহেতু নতুন ড্রাগন গাছ বসিয়েছে বা নতুন বা পুরনো গাছগুলোতে ফুল আসছে না, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করো, তাদের কিন্তু এই ভিডিওটি অনেক উপকারে আসতে পারে। এছাড়া আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো, চ্যানেলে অনেক রকম ভিডিও রয়েছে, আশা করছি সবকটা ভিডিওই তোমাদের অনেক ভালো লাগবে। এছাড়া যেভাবে আমি বললাম সেভাবে তোমরা চেষ্টা চালিয়ে যাও, গাছগুলো অনেক সুন্দর থাকবে, স্বাস্থ্যবান থাকবে। এবং আমার এই ভিডিওটি যদি একটু তোমাদের উপকারী বলে মনে হয়, যদি মনে হয় যে আমার ভিডিওটি তোমাদের উপকারে এসেছে, তাহলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চ্যানেলে আরও ভিডিও আছে, বারবার আমি বলছি, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। অনেক গাছ বসানো থেকে শুরু করে গাছে ফুল আসার আগ পর্যন্ত এবং ফুল আসার পরে পর্যন্ত কী পরিচর্যা করতে হবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা আছে। এছাড়া অন্য সমস্ত জল বাগান, ছাদ বাগান এবং বিভিন্ন ফলের গাছের ভিডিও রয়েছে, তোমরা সেগুলোও দেখতে পারো। আশা করছি সবকটা ভিডিও তোমাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর লম্বা করবো না ভিডিও, তবুও একটা কথা বলেই দিতে হয়, ভালো কথা কিন্তু অনেক সময় হলে কিন্তু সেই সময়টা আমাদের গায়ে লাগে না। আশা করছি তোমাদের সময়টা আমি নষ্ট করিনি, অনেক কিছু তোমাদের বোঝাতে পেরেছি। তো সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।